এস ফ্যামিলি নতুন একটি ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আমি ব্যাঙ্গালোর থেকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আজ আমি বানিয়েছিলাম এসব সবজি দিয়ে একটা ভাজা। তো এই রেসিপিটা বেশ ভালোই হয়। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সব রেডি করে রেখেছি। এরপর কিভাবে আমি রান্নাটা করি সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, সত্যি খেতে খুব ভালো হয়। আমি তেলে আগে সব সবজিগুলো ভেজে তুলে নেব এক এক করে। পটলটা ভেজে নিলাম। পটলটা ভাজার পরে আমি সব সবজিগুলো একসাথেই ভেজে তুলে নেব। এক এক করে ভেজে তুললে অনেকটা সময় লেগে যাবে, যার কারণে আমি সবগুলো একসাথে দিয়েই ভেজে তুলে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এভাবে ভেজে নেব সব। এখানে অল্প পরিমাণে নুন দেব, তারপর ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আশা করছি ভালো লাগবে। এমনভাবে ভেজে নিতে হবে যেমন 70% এখানেই সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। আমি ঢাকা দিয়ে দিয়ে এরপর ভেজে নেব। ঢাকা খুলে তারপর দেখাচ্ছি। এই যে এই হাফ ভাজা হয়েছে, এখনো আরও ভাজতে হবে। কড়াই একটু লেগে গেছে, এটা ননস্টিকের কড়াই করলে কিন্তু লাগবে না, অ্যালুমিনিয়ামের কড়াই বলে লেগেছে। আর এই ভাজাটা একটু তলাতে লাগবেই, তলাতে না লাগলে এই ভাজাটা কিন্তু খেতে খুব একটা স্বাদ হয় না। তারপর আবার ঢাকা দিয়ে আবার একটু ভেজে নেব। ভাজা আমার ফাইনালি হয়ে গেছে, ঢাকা দিয়েছিলাম তো 70%-এর মতো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে সবগুলোই। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইয়ে আমি অল্প পরিমাণে তেল দিয়ে করলাটাও ভেজে নেব। এখানে সব সবজি অ্যাড করতে পারেন, গাজর, মূলো, সব কিছু, পেঁপে, সব কিছুই এই সবজির মধ্যে অ্যাড করতে পারেন। আমার কাছে যা যা সবজি ছিল আমি সব কিছুই দিয়েছি। সিম দিয়েছি, পটল, বরবটি থাকলে বরবটিও দিতে পারেন, পটল, তারপরে কুমড়ো, আলু, সিম। আমি এতে কি কি দেব সেই উপকরণটাও কিন্তু রেডি করে নিয়েছি। রসুন বাটা দেব, থেতো করে নিয়েছি, বাটা নয়, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ব্যাস, করলাটা কিন্তু আমার ভেজে তুলে রাখা হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, যার কারণে ক্লিপটা কিন্তু আমি দিতে পারিনি। তো এভাবেই করলাটা ভেজে নিতে হবে। আমি দেখিয়ে দিলাম, খুব বেশিও ভাজা চলবে না আর খুব কমও না, যাতে তেতো না লাগে। এখানে সব সবজির সাথে থাকবে তো। এরপর আমি কড়াইয়ে সব সবজিগুলো আবার দিয়ে দিলাম। তেল কিন্তু আর দিইনি, ওই যে তেল দিয়ে ভেজেছি ওই তেলেই উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষতে থাকবো। কষতে মানে ভাজতেই থাকবো আর কি, ভালোভাবে ভাজবো যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তো ভালোই হয়। আমি প্রথমে এভাবে ভেজে নিয়েছি, তারপরে আবার ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটু সময় লাগতে পারে ঠিকই, কিন্তু খেতে দারুণ হয়। এই সবজি আর ডাল দিয়ে খেলে দারুণ লাগে। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে যদি খেতে দেওয়া হয়, সত্যি খেয়ে নেবে তারা। ভালোভাবে ভাজতে থাকবো উপর নিচ করে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এই যে ফাইনালি এরকম দেখতে হয়েছে। আমি কিন্তু আর কোনো মশলা দিইনি, মশলা কিন্তু কোনো রকমই অ্যাড করিনি। আমি জাস্ট ওই মশলাতেই এইভাবে ভেজেছি অনেকক্ষণ থেকে, তাহলেই কিন্তু এরকম একটা লুক চলে আসবে। অনেকটা সময় লাগে, যদিও অনেকটা সময় ধরে ভাজতে হয়, কিন্তু খেতে সত্যি ভালো লাগে, মিথ্যা বলছি না। খাওয়ার পরে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। সেদ্ধও সব হয়ে গেছে। প্রত্যেক দিন একই রকম ঝামেলা, কি রান্না করা যায় কি রান্না করা যায়। তো সব সবজি থাকলে আমি কি করি, আলাদা আলাদা করে করি না, এরকম একসাথে ভেজেই করে দিই। খেতে বেশ ভালোই লাগে, যার কারণে করে দিই।
কখনো কখনো এরকম সিম্পলও ভেজে নিই। তো আজকে কি কি রান্না করেছি টোটালটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে কিন্তু এই সব সবজি দিয়ে ভেজেছি, আর ডাল করেছিলাম, আর মাছের টক। এটা হচ্ছে রুই মাছের টক আর ভাত। এই দিয়েই কিন্তু দুপুরের খাবারটা সেরে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে।